তাসনিম জারা এবং তাসনুভা জাবিন তাদের সোশ্যাল মিডিয়া পোস্টে স্পষ্ট করেছেন যে দলটির সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এখন আর স্বচ্ছ নেই। তাদের স্ট্যাটাস থেকে ইঙ্গিত পাওয়া যায় জুলাই অভ্যুত্থানের মূল চেতনা থেকে সরে গিয়ে এনসিপি এখন কিছু নির্দিষ্ট ব্যক্তির উচ্চাকাঙ্ক্ষার হাতিয়ারে পরিণত হয়েছে। শুরুটা করি ডাক্তার তাসনিম জারা, এনসিপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব। ওনারা একটা ব্রেকিং নিউজ দিই, এনসিপি বা জোটের হয়ে নয়, স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন তাসনিম জারা। তিনি বলেন, স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষের ও দেশের সেবা করা। তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি। আসলে কি হলো গত কয়েকদিনে যে এই অল্প কয়েকদিনেই মানুষের কাছাকাছি পৌঁছে যাওয়া, তারুণ্যের মুখ হয়ে ওঠা ডাক্তার তাসনিম জারা দল থেকে বের হয়ে এসে স্বতন্ত্র নির্বাচন করতে চাচ্ছেন? গভীরে যাওয়ার আগে আমরা এনসিপির আরেক যুগ্ম আহ্বায়ক তাসনুভা জাবিনের ফেসবুকের দিকে তাকাতে পারি। উনি লিখেছেন, এই পার্টির একজন ফাউন্ডার মেম্বার আমি, স্বাভাবিকভাবেই ভীষণ মন খারাপ, কিন্তু এই দল ছেড়ে দেয়া ছাড়া আমার সামনে আর কোনো সম্মানজনক অপশন নাই। এক শীর্ষ নেতা আর এক শীর্ষ নেতার সাথে যে মাইনাসের রাজনীতি করে ওখানে, সেটা খুব ভয়ঙ্কর। এরা নিজেদের মধ্যে রাজনীতি করতে এত ব্যস্ত, এরা কখনো দেশের জন্য নতুন একটা মধ্যপন্থার বাংলাদেশপন্থী রাজনীতি করতে পারবে না। তিনি আরও বলেন, এনসিপি স্বতন্ত্র সক্রিয়তা নিয়ে দাঁড়িয়ে গেলে যে কারোর সাথে রাজনৈতিক জোটে অসুবিধা ছিল না, সেটা 5 বছর পরে হতো, ঠিক প্রথম নির্বাচনেই কেন। কিন্তু আর সব অপশনকে ধীরে ধীরে রাজনীতি করে বাদ দেওয়া হয়েছে, যাতে জামায়াতের সাথে জোট ছাড়া কোনো উপায় না থাকে। সুনিপুণভাবে এখানে এনে অনেকটা জিম্মি করা হয়েছে। যাই হোক, এটা কোনো রাজনৈতিক কৌশল নয়, এটা পরিকল্পনা। এবার একটু জেনে নেই সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনসিপির, ওনার বক্তব্যটা কি ছিল। উনি বলেছেন, জামাত ইসলামী নির্ভরযোগ্য মিত্র নয়, তার রাজনৈতিক অবস্থান বা দর্শন সহ কোনো সহযোগিতা বা সমঝোতায় যাওয়া এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে বলে আমি মনে করি। জাতীয় নাগরিক পার্টির এতদিনের অবস্থান অনুযায়ী তার মূলনীতি রাষ্ট্রকল্প জামাত থেকে সম্পূর্ণ আলাদা। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ছিল আরেক নতুন শুরুর দিন। ছাত্র জনতার অভ্যুত্থানে দীর্ঘ 1.5 দশকের শেখ হাসিনা সরকারের কর্তৃত্ববাদী শাসনের অবসানের পর যখন এক নতুন বাংলাদেশে স্বপ্ন বোনা হচ্ছিল, তখন আন্দোলনের অগ্রভাগে থাকা তরুণদের মানুষ গ্রহণ করছিল। আমরা দেখলাম সেই তরুণরা করল জাতীয় নাগরিক কমিটি, পরবর্তীতে দ্বিতীয় কেন্দ্রের বাইরে গিয়ে তৃতীয় বিকল্প হিসেবে আত্মপ্রকাশ করলো জাতীয় নাগরিক পার্টি, দেশব্যাপী করলো রোড মার্চ। কিন্তু সাম্প্রতিক দিনগুলোতে জামায়াত ইসলামীর সাথে আসন ভাগাভাগির গুঞ্জন এবং দলের কেন্দ্রীয় নেতাদের একের পর এক পদত্যাগ এনসিপিকে এক গভীর রাজনৈতিক সংকটের মুখে ঠেলে দিয়েছে। বিশেষ করে মাত্র 30টি আসনের বিনিময়ে রাজনৈতিক আদর্শ বিসর্জন দেওয়ার যে অভিযোগ উঠেছে, তা দলটির জন্য রাজনৈতিক বুমেরাং হয়ে ওঠার সম্ভাবনা তৈরি করেছে। গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন সূত্র এবং রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জাতীয় নাগরিক পার্টি আসন্ন নির্বাচনে জামাত ইসলামের সাথে একটা সমঝোতায় পৌঁছাতে চাচ্ছে, যেখানে তারা কেবল 30টি আসনে ছাড় পেতে পারে। প্রশ্ন উঠছে, যে দলটির লক্ষ্য ছিল রাষ্ট্র সংস্কার এবং পুরাতন রাজনৈতিক সংস্কৃতি ভেঙে ফেলা, তারা কেন একটি সুসংগঠিত ক্যাডার ভিত্তিক দলের লেজুর ভিত্তি করবে? এনসিপি নিজেকে জুলাই অভ্যুত্থানের গার্ডিয়ান বা অভিভাবক হিসেবে উপস্থাপন করেছিল, কিন্তু মাত্র 30টি আসনের জন্য যখন একটি নির্দিষ্ট রাজনৈতিক মেরুর সাথে আপোষ করা হয়, তাদের সেই বিশাল জন আকাঙ্ক্ষাকে তারা নিজেরাই ছোট করে ফেলে। এটি প্রমাণ করে মাঠ পর্যায়ের জনসমর্থন যাচাইয়ের আগেই তারা ইলেকটোরাল ইঞ্জিনিয়ারিং বা ভোট কেন্দ্রিক সুবিধাবাদের পথে হাঁটছে। এই সমঝোতা এনসিপির জন্য আত্মঘাতী হতে পারে, কারণ তাদের বড় সমর্থক গোষ্ঠী হলো লিবারেল ছাত্র এবং সাধারণ নাগরিক, যারা জামাতের কট্টর আদর্শের সাথে পুরোপুরি একমত নয়। এই জোট এনসিপির স্বতন্ত্র পরিচয়কে ধূলিসাৎ করে তাদের একটি বি টিম হিসেবে চিহ্নিত করতে পারে। এই দল যখন গড়ে উঠছিল, তখন
জুলাই অভ্যুত্থানের আলোচিত মুখ বৈষম্য বিরোধী নেত্রী উমামা ফাতেমা বলেছিলেন, মানুষ সাধে রাস্তায় নামে নাই। যখন জুলাই মাসে ছাত্রদের গুলি করে মারা হয় তখন কারো পক্ষে হাসিনা সরকারকে সহ্য করা সম্ভব হচ্ছিল না। এরপর জুলাই মাসের এই বাস্তবতাগুলো মানুষকে জুলাই আগস্ট মাসে রাস্তায় ঠেলে দিছে। এই মানুষকে আপনারা যে কি বানায় রাখছেন, যেন এদের নিজস্ব কোনো পলিটিক্যাল বুঝ নাই। এই জনতার সাথে বেইমানি হচ্ছে, এই ছাত্রদের সাথে বেইমানি হচ্ছে। জুলাইয়ের মধু শেষ না হওয়া পর্যন্ত এই চাকে ঢিল দিতে থাকবে। জুলাই মোটামুটি সবার জন্য মৌমাছির চাক হয়ে গেছে, যার যখন প্রয়োজন একটু ঢিল দেয় মধুপানের আশায়। সেই উমামা কিন্তু কখনোই এনসিপিতে যান নাই। আজকে এনসিপির কেন্দ্রীয় পর্ষদ থেকে যারা নুসরাত সর্বশেষ তাসনভা জাবিনের পদত্যাগ কেবল ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত নয়, বরং এই দলটির অভ্যন্তরীণ আদর্শিক বিচ্যুতি, নেতৃত্বের সংকটের বহিঃপ্রকাশ। তাসনিম জারা এবং তাসনভা জাবিন তাদের সোশ্যাল মিডিয়া পোস্টে স্পষ্ট করেছেন যে দলটির সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এখন আর স্বচ্ছ নেই। তাদের স্ট্যাটাস থেকে ইঙ্গিত পাওয়া যায় জুলাই অভ্যুত্থানের মূল চেতনা থেকে সরে গিয়ে এনসিপি এখন কিছু নির্দিষ্ট ব্যক্তির উচ্চাকাঙ্ক্ষার হাতিয়ারে পরিণত হয়েছে। তারা রাজনৈতিক অপরিপক্কতা এবং আন্দোলনের শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতার মতো গুরুতর অভিযোগের দিকে ইঙ্গিত করেছেন। যখন আন্দোলনের সামনের সারির নারী নেত্রীরা এভাবে সরে দাঁড়ান, তখন তা একটি শক্তিশালী বার্তা দেয় দলের ভেতর অগণতান্ত্রিক সিদ্ধান্ত এবং পুরুষতান্ত্রিক কর্তৃত্ববাদ চাপিয়ে দেওয়া হচ্ছে। এটি প্রমাণ করে এনসিপি তার অভ্যন্তরীণ গণতন্ত্র রক্ষা করতে ব্যর্থ হয়েছে। আচ্ছা, শহীদদের রক্তের মূল্য ও জুলাই স্পিরিট কিংবা নতুন বন্দোবস্তের রাজনীতির সাথে কি এনসিপি বিশ্বাসঘাতকতা করলো? এই প্রশ্নটা শহরের বাতাসে বাতাসে। এর উত্তর স্পষ্টতই 30 জন এনসিপিকে যে চিঠি দিয়েছে তাতে এই 30 সিটের জন্য জোটে যাওয়া বিশ্বাসঘাতকতাই বলে উল্লেখ করেছেন। জুলাই অভ্যুত্থানে 1400 মানুষের প্রাণ বিসর্জন, হাজার হাজার মানুষের পঙ্গুত্বের বিনিময়ে যে পরিবর্তন এসেছে তার মূল দাবি ছিল রাষ্ট্রের গুণগত পরিবর্তন। নাগরিক পার্টি যখন এই ত্যাগের উপর দাঁড়িয়ে একটি পুরাতন রাজনৈতিক শক্তির সাথে ক্ষমতার ভাগাভাগিতে নামে, তখন প্রশ্নটা স্বাভাবিক। তবে কি এত রক্তপাত কেবল কয়েকজনের এমপি হওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহৃত হলো? অল্প কিছু আসনের জন্য কোনো জোটে যাওয়া জাতির সাথে প্রতারণার শামিল। 30 জনের চিঠিতে আরও বলা হয়েছে যে কিছুদিন আগেই মানুষের কাছে আহ্বান জানিয়ে 1500 জন ব্যক্তির কাছে মনোনয়নপত্র বিক্রি করে 2 দিন ব্যাপী কর্মযজ্ঞের মাধ্যমে 125 জন প্রার্থী ঘোষণা করেছেন। আবার অল্প কিছু আসনের জন্য কোনো জোটে যাওয়া জাতির সঙ্গে প্রতারণার শামিল। জারা এবং জাবিনের ক্ষোভ মূলত এখানেই। তারা দেখতে পাচ্ছেন যে দলটির জন্ম হয়েছিল বিপ্লবের মধ্য দিয়ে, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, সেই দলটি এখন ক্ষমতার গদি নিশ্চিত করতে সেটেলমেন্ট পলিটিক্সে জড়িয়ে পড়েছে। এটি বাংলাদেশের মানুষের সেই চিরচেনা আক্ষেপকে উস্কে দিচ্ছে। বিপ্লবীরা বিপ্লব করে, কিন্তু ফল ভোগ করে সুবিধাবাদীরা। বাংলাদেশে গত এক সপ্তাহ রাজনৈতিক অস্থিরতা এবং মেরুকরণ এক মিশ্র অনুভূতির জন্ম দেয়। একদিকে যেমন দীর্ঘদিনের স্থবিরতা ভেঙে রাজনৈতিক দলগুলো সক্রিয় হচ্ছে, অন্যদিকে বিশৃঙ্খলা ও আদর্শিক বিচ্যুতি আমাদের শঙ্কিত করে। দ্রব্যমূল্য বৃদ্ধি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, প্রশাসনের ভেতর অদৃশ্য হাতের প্রভাব সরকারকে চাপে ফেলে দিচ্ছে। জুলাই আন্দোলনের মূল কারিগরদের মধ্যে এখন প্রকাশ্য কাদা ছড়াছড়ি চলছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক পার্টির মধ্যে সমন্বয়হীনতা মানুষকে হতাশ করছে। ক্রিটিক্যাল থিঙ্কিং বা সূক্ষ্ম বিচারবোধ থেকে দেখলে দেখা যায় এনসিপি একটা বড় ভুল করেছে। এনসিপির ভুল টাইমিং এবং পার্টনার নির্বাচনে। কোনো দল যখন জন্মের শুরুতেই নিজের স্বতন্ত্র অস্তিত্ব বিসর্জন দিয়ে অন্যের কাঁধে চড়ে বৈতরণী পার হতে চায়, তখন সেই দলের জনভিত্তিক কখনোই মজবুত হয় না। নাগরিক কমিটির উচিত ছিল কমপক্ষে 2-3 বছর সামাজিক আন্দোলনের মাধ্যমে জনমত গঠন করা, কিন্তু তারা সরাসরি পাওয়ার পলিটিক্সে ঢুকে পড়ে নিজেদের সেই বুদ্ধিবৃত্তিক এবং নৈতিক অবস্থান হারিয়েছেন। দেশের প্রথম সারির দৈনিক পত্রিকা এবং সোশ্যাল মিডিয়া মনিটরিং করে দেখা যায় তরুণ ভোটারদের একটা বড় অংশ এনসিপির এই জোটে যাওয়ার খবরে বিক্ষুব্ধ। বিভিন্ন সংবাদের তথ্য অনুসারে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম অনুযায়ী কেন্দ্রীয় কমিটির অনেক সদস্যই এই
30 আসনের সমঝোতার খবর শুনে ক্ষুব্ধ। তারা মনে করছেন এটি এনসিপির রাজনৈতিক অপমৃত্যু। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে জন্ম নেয়া একটা সংগঠনের কাছ থেকে মানুষের প্রত্যাশা ছিল আকাশচুম্বী। উমামা, জারা, জাবিনদের পদত্যাগ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি সতর্কবার্তা। যদি এনসিপি এখনও তাদের কৌশল পরিবর্তন না করে এবং অভ্যুত্থানের মূল স্পিরিটকে কেবল ভোটের অঙ্কে মেপে ফেলে, এই 30 আসনের সমঝোতা কেবল এনসিপির জন্য নয়, বরং জুলাই বিপ্লবের স্বপ্নের এবং অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ গড়ার জন্য বুমেরাং হয়ে দাঁড়াবে। পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথে।